দুজন ফোন করেছিলেন, পাপিয়া বিশ্বাস তার মধ্যে, শোভনদা, তিনি বলছিলেন যে তিনি মিউটেশন এখন অবধি করাতে পারছেন না। আমি পাপিয়া দিদিমণি আপনাকে বলি, হরিদেবপুরের যখন আপনি জায়গা কিনেছিলেন, দেখবেন ওই 41 পল্লী ক্লাবের কাছেই আপনাদের কাউন্সিলর শ্রীমতী সোমা চক্রবর্তী আছে। আমি অনুষ্ঠানের পরই তাকে নির্দিষ্টভাবে বলে দেবো, আপনি ওইখানে গিয়ে একবার আপনার সমস্যাটা জানাবেন এবং নির্দিষ্ট অফিসারের কাছে উনি আপনাকে পাঠাবেন, প্রভাস বিশ্বাসের সঙ্গে দেখা করবেন। ডেফিনেটলি এটা শর্ট আউট হয়ে যায় বলে আমি আশা করি। নইলে আপনি কলকাতা পুরসভা স্টেট অফিসে এসে সামনের সপ্তাহে বেলা 2টোর সময় এসে আমার অফিসে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সমাধান সূত্র পেয়ে যাবেন। আরেকটি কথা 99-এ অত্যন্ত বলবো সময়োপযোগী বলেছেন যে আমাদের কাছে দুর্ভাগ্য শহরটা মেয়রের নয়, শহরটা কলকাতাবাসী। সবাই এই জায়গায় বসে পরিচালনা করতে পারেন না বলে আমাকে চালাতে হচ্ছে, কিন্তু আমাদের সবার কাছেই সহযোগিতা যে আপনি বহুতল বাড়িতে বাস করেন, জায়গায় ছুঁড়ে ফেলবেন না। শহরে আজকে জঞ্জালের ভ্যাটে আজকে নাকে রুমাল দিয়ে যেতে হতো, আজকে কম্প্যাক্টার ভ্যাট নিয়ে আসবার পর সেই জায়গায় আজকে সেই ক্যামাক স্ট্রিট, সেই কালীঘাট, সেই টালিগঞ্জ, সেই নিউ-আলিপুর, সেই পাঞ্জাব ক্লাব, চারিদিকে দেখবেন যে আমরা কম্প্যাক্টার ভ্যাট বসে দিয়েছি, সেখানে যে ময়লা পড়ে কেউ রিয়েলাইজ করবেন না, কিন্তু নির্দিষ্ট সময় আমার লোক গিয়ে আপনার কাছে জঞ্জাল কালেক্ট করে হুইসেল বাজিয়ে তখনই নির্দিষ্টভাবে দিন, নইলে দরজার কাছে রেখে দিন, আমার ডাস্টবিনে রেখে দিন, আমি কালেক্ট করে নিয়ে আসবো কলকাতা পুরসভা। এই সহযোগিতাটা আমরা সবার কাছে প্রার্থনা করি। এটা আপনার শহর, আপনি যে ফ্ল্যাটের নিচে ফেলছেন ওই ফ্ল্যাটে আপনিই বাস করেন, নিজেই সেটা নোংরা করছেন, এটা করবেন না। তাহলে দেখবেন আজকে 6 বছর বাদে কলকাতা শহরে যারা আসেন, 5 বছর বাদে যারা আসেন, তারা বলেন এই শহরেই আমরা চেয়েছিলাম এত পরিষ্কার কলকাতা। 15,000 মানুষ প্রত্যেক দিন শহরকে পরিষ্কার করতে নামে, শহরকে রঙিন, শহরকে সুন্দর, শহরকে আলোকোজ্জ্বল একটা আপনার এই শহরে বাস করার একটা আনন্দ আমরা ফিরিয়ে দিচ্ছি। 2-1 জনের জন্য এই অসুবিধে হয়, তাদেরকেও সহযোগিতা করার জন্য এই সম্পর্কে একটু সচেতন হয়ে সামান্য একটু নাগরিক সচেতনতা তো একান্ত প্রয়োজন। অ্যাবসলিউটলি। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, শুভাশিস কুন্ডু রয়েছেন, বলুন প্লিজ। শুভাশিস কুন্ডু। হ্যাঁ, নমস্কার শোভনদা। আমি নমস্কার। একটা কথা বলতে চাই, আমি শুভাশিস বলছি, অক্সিটাউন বেহালা থেকে। বলুন। আমাদের এই এরিয়াতে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, মশার উপদ্রবে তো থাকার যাচ্ছে না। ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর নেব। আরেক দর্শক রয়েছেন অনিমা চক্রবর্তী, তার প্রশ্নটাও একই সঙ্গে নিয়ে নিই। বলুন অনিমা দেবী। আমি বলছি, আমি আনন্দপুর পুলিশ স্টেশনের কাছের রাস্তাটার কথা বলছি। হ্যাঁ, আনন্দপুর পুলিশ স্টেশন থেকে চৌধুরী ফার্নিচার পর্যন্ত যে রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ, আমি আনন্দপুর পুলিশ স্টেশনের সামনে রাস্তাটার কথা বলছি। ওইখানে হচ্ছে চৌধুরী ফার্নিচারের সামনে যে রাস্তাটা। আপনি টেলিভিশনে না শুনে টেলিফোনে কথাটা বলুন প্লিজ, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এত বাজে রাস্তাটা, ওখানে গাড়ি। ধন্যবাদ। আমি প্রশ্নের উত্তর নেব। আমি প্রথমে শুভাশিস কুন্ডুর প্রশ্নটা নিয়ে যাব শোভন বাবুর কাছে। শুভাশিস কুন্ডুর কাছে একটা সুখবর দিই, যে জেনে রাখুন যে বেহালা চৌরাস্তার থেকে ওই 128 নম্বর ওয়ার্ডের বর্ডার থেকে 132 তারাতলা রোড পর্যন্ত কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আপনি শুনলে খুশি হবেন, আপনি অক্সিটাউনে 127 নম্বর ওয়ার্ডে শিবরামপুরের কাছাকাছি থাকেন, আপনাদের ওখানে অলরেডি স্কিম রেডি। ইতিমধ্যে 122, 23, 24, 25, 126-এ কাজ দিয়ে দেওয়া হয়েছে, 128-এর বাকি কাজ। এবং আপনার সতী ক্যানেল থেকে যাতে চড়িয়াল এবং কলাগাছিয়ার মধ্যে থেকে ডিসপোজাল করা যায়, তার কাজের সমস্ত প্রজেক্ট রিপোর্ট আমার রেডি, টেন্ডার হতে যাচ্ছে। আগামী 8 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি দেখবেন অক্সি টাউন থেকে শুরু করে, স্যাটেলাইট টাউনশিপ থেকে শুরু করে, ব্যানার্জিপাড়া থেকে শুরু করে আপনার যাদব ঘোষ রোড পর্যন্ত, ওদিকে সোনামুখীর কোল পর্যন্ত পুরো জায়গাটাতেই কিন্তু ভূগর্ভস্থ অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম আমরা আনতে যাচ্ছি। এবং আপনারা যেখানে দীর্ঘদিন রয়েছেন বুঝেছেন যে এই 3,700 কোটি টাকা এডিবির যে লোন আমরা ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3-তে নিয়ে এসেছি, তার ট্রাঞ্চ 1, ট্রাঞ্চ 2 টেন্ডার হয়ে গেছে, কাজ দেওয়া হয়েছে। ট্রাঞ্চ 3-তেও এই কাজটা ইনক্লুড ইতিমধ্যেই আমি আইডেন্টিফাই করেছি এবং সেই কাজটাও হয়ে যাবে। অনিমা চক্রবর্তী জানতে চাইছিলেন যে আনন্দপুর পুলিশ স্টেশন থেকে চৌধুরী ফার্নিচার। দেখুন, আনন্দপুর পুলিশ স্টেশন থেকে চৌধুরী ফার্নিচার, আপনি বুঝতে পারছেন যে নির্দিষ্ট রাস্তার নাম না করলে, ওয়ার্ডের নাম না করলে, এই চৌধুরী ফার্মাসিউটিক্যাল সিনেমাও আছে, ফার্নিচারও আছে, ডিটেলস আছে। তবুও অনুগ্রহ করে বলবো যে আপনি
যদি একটি চিঠি মেয়রের দপ্তরে ফেলে দেন যে অ্যাকচুয়াল অ্যাড্রেস কি বা আপনার ওয়ার্ডের কোন কাউন্সিলর আছে তার মাধ্যমে জানাবেন যে এইখানে আপনি উল্লেখ করেছিলেন, আমি আপনাকে কথা দিচ্ছি যে 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আমি অ্যাসেস করে নেব এবং কাজ ওখানে খুব তাড়াতাড়ি শুরু হবে রাস্তার। আরও দুজন টেলিফোন লাইনে রয়েছেন, পরমার্থ দাস রয়েছেন। বলুন পরমার্থ বাবু। কারণ চৌধুরী ফার্নিচার বললে আর এখানে বসে আমি কী করে আইডেন্টিফাই করব? পরমার্থ বাবু হ্যাঁ, প্রথমে শোভনদাকে নমস্কার বলুন এবং মৌপিয়া শুভ সন্ধ্যা। হ্যাঁ বলুন। আমার যেটা মেইনলি বলার, গোটা কলকাতা শহরের সৌন্দর্য গড়ে উঠছে, কিন্তু মেইন একটা সমস্যা, পোল টু পোল আপনারা দেখবেন যে কেবল লাইন এবং ইলেকট্রিকের তারের মধ্যে যেভাবে ছেয়ে গেছে, এটা আমাদের শহরটাকে আরো নোংরা করে তুলছে। যে সৌন্দর্যটা আপনারা করতে চাইছেন সেটা আমাদের সাফল্যমণ্ডিত হয়ে উঠছে। ধন্যবাদ। আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, প্রশান্ত মণ্ডল। বলুন প্রশান্ত বাবু। হ্যাঁ, নমস্কার আপনাদেরকে। নমস্কার। বলছি যে 102 নম্বর ওয়ার্ড বাঘাযতীন স্টেশন এরিয়া, এটা অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে পড়েছে? ধন্যবাদ, আমি জানার চেষ্টা করব, কারণ অনেকেরই এই সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে এবং কিভাবে আপনি আপনার সম্পত্তির কর কি হতে চলেছে সেটা ক্যালকুলেট করবেন, সেটাও আমরা জানার চেষ্টা করব। সেই সম্পর্কেও দিক নির্দেশ দেবেন শোভন চট্টোপাধ্যায়।